গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। গাজার মধ্য অঞ্চলে স্থানীয় সময় রোববার ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ২ জন ছেলে শিশু, ১ জন অন্তঃসত্ত্বা নারী এবং ৯ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত আরও কয়েকজন। আল-আকসা হাসপাতালের তথ্যমতে নুসাইরাত শহরের শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৩০ বছর বয়সী এক দম্পতি এবং তাদের ১০ বছর বয়সী ছেলে। নিহত নারী যমজ সন্তানের মা ছিলেন। পাশের একজন প্রতিবেশী ১৫ বছর বয়সী ছিলেন। স্থানীয়রা জানান, তারা ঘুমাচ্ছিলেন যখন আঘাত হানা হয়। কোনো পূর্ব সতর্কতা ছিল না। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ জাওয়াইদা শহরের প্রবেশপথে দক্ষিণ উত্তর ফিলাডেলফি করিডোরে একটি পুলিশ গাড়িতে বোমা হামলা হয়। এতে মধ্য গাজার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আব ইউসুফ সহ ৯ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আল-আকসা হাসপাতাল আহতদের সংখ্যা ১৪ জন বলে নিশ্চিত করেছে। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে সংঘাত বন্ধের চুক্তি থাকলেও কার্যকর হচ্ছে না। ২ বছরেরও বেশি সময় ধরে গাজার ব্যাপক হামলা চলমান রয়েছে।